থিসিস প্যালেটে সকলকে ওয়েলকাম। আজ আমরা রাখবো ঘর। প্রথমে একটা ত্রিভুজ দিয়ে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে আজকে আমরা ঘর রাখবো। একটা ত্রিভুজ এবং একটা চতুর্ভুজ দিয়ে আমরা ঘর করব। ত্রিভুজ হয়ে গেল, এবার সেখানে আমরা আরেকটা চতুর্ভুজ করে নেব। তাহলে ত্রিভুজ আর চতুর্ভুজ দিয়ে একটা ঘর। আর প্রথমেই আমাদের দৃশ্য আঁকতে ঘর প্রয়োজন। যে কোনো দৃশ্য আঁকতে কেউ যদি ঘর গাছ দাও, সেই জন্য খুব সহজ পদ্ধতিতে ঘর রাখবো। এই ঘরের একটা দরজার সাথে দুইটা ঘরে তো জানালা থাকে, দুই পাশে দুইটা জানালা দেব। আমি পেন্সিল দিয়ে আঁকছি, পেন্সিল পরে মার্কার দিয়ে হাইলাইট করব। এই হাইলাইট করছি, দেখো ত্রিভুজের সাথে একটা চতুর্ভুজ, আর একটা চতুর্ভুজ দিয়ে ঘর হয়ে গেল। এই বারান্দা আমাদের ঘর রেডি। এবার আমরা ঘরে কালার করব। প্রথমে হলুদ কালারটা দিচ্ছি, হলুদের সাথে ব্রাউন কালারটা দেব। যারা একেবারে জুনিয়র তাদের জন্য বা যারা ঘর আঁকতে পারো না তাদের জন্য এটা খুব সহজ পদ্ধতি। এইভাবে ঘর আঁকলে আমার মনে হয় সকলেই খুব সহজেই ঘর আঁকতে পারবে। হলুদের সাথে ব্রাউন কালার এবং পরে আবার ইয়েলো কালারটাই দিচ্ছি। নিচেও আমরা ইয়েলো কালারটা ইউজ করছি, ইয়েলোরই একটা শেড। এটা হচ্ছে গ্লাস মার্কার। আমি দুই রকম কালার দিয়ে কাজ করছি। এবার এই যে প্যাস্টেল, অয়েল প্যাস্টেল যেটা, সেটা দিয়ে কাজ করছি। এখানে হলুদের যেটা হালকা শেডটা, সেটা দিয়ে আমি গোটাটাই হলুদ করে নিচ্ছি। মোটামুটি ঘরে কালার দেওয়া শেষের দিকে। এরপরে একটু ব্রাউন কালার দিব, যে ঘরের নিচের দিকটাই হলুদি দিচ্ছি এবং এই যে ব্রাউন কালারটা আমি ইউজ করছি। ডার্ক লাইটটা বোঝানোর জন্য এটা ইউজ করছি। মোটামুটি ঘরে কালার দেওয়া শেষ। এরপরে আমরা বারান্দায় কালার দিচ্ছি। বারান্দাতেও আমি এখানে ব্রাউন কালারটা ইউজ করছি। ব্রাউন কালারের সাথে এবার দুইটা চতুর্ভুজ যে জানালা, সেখানে আমি নীল কালার দিচ্ছি। নীলের সাথে আমি এখানে কালো কালারটা ইউজ করব, যেন একদম অন্ধকার না মনে হয়, সেই জন্য যে একটু ঘরে ভেতরটা দেখা যাচ্ছে এরকম একটু ভাব থাকবে, সেই জন্য। অনেক যে ডিপ তা না। এই হয়ে গেল আমাদের ঘর। থ্যাংক ইউ ফর ওয়াচিং।